ডিনারের জন্য মাত্র 20 থেকে 25 মিনিটের জন্য কোনো খাবার বানাতে চাইলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। প্রথমে আমি একটা ময়দার গোলা রেডি করে নেব। একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 2 কাপ মতো ময়দা। আমি ওই মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, মানে ওই 1 চিমটি পরিমাণে লবণ দিয়েছিলাম। আর দিয়ে দেব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এটা বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আপনারা ডিনারে চটজলদি বানিয়ে নিতে পারবেন। দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি, ওই হাফ কাপ মতো ধনিয়া পাতা কুচি দিয়েছিলাম। আর যেহেতু এটা আমি গার্লিক রুটি বানাবো, সে কারণে দিয়ে দেব এখানে 7 থেকে 8টা মতো রসুনের কোয়া, মানে যে রসুনের টুকরোগুলো কোয়াগুলো হয় সেগুলোই দিয়ে দেবো 7 থেকে 8টা মতো। এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবেন। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, তবে এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। মানে রুটিগুলো যখন আপনারা খাবেন একটা করে মুখে পড়বে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। সেগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। মানে সচরাচর আমরা যেরকম গোলা রুটি বানাই সেরকমই আপনারা ব্যাটারটা রেডি করে নেবেন। একসঙ্গে বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে। আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর মতো করে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু দলা বেঁধে না যায়, সেই কারণে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো মেখে নেব। আপনারা চাইলে এটা কিন্তু হাত দিয়েও রেডি করে নিতে পারেন। খুব সুন্দর মতো করে ফেটিয়ে নিচ্ছি। এটা বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আপনারা মাত্র 20 থেকে 25 মিনিটে এটা রেডি করে নিতে পারবেন। দেখুন ব্যাটারের ঘনত্বটা এইরকম হবে। এটাকে আমি এক সাইডে রেখে দেব। এবার আলুর একটা তরকারি বানিয়ে নেব। এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি 3 থেকে 4টে মতো। আলুগুলোকে পিস পিস ভাগে ভাগ করে নেব। মানে একটা আলুকে 2 ভাগ করে সেখান থেকে আমি 4টে ভাগে ভাগ করে নিয়েছি। সমস্ত আলুগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরষের তেল, মানে 5 থেকে 6 টেবিল চামচ সরষের তেল দিয়ে দেব। সরষের তেলের মধ্যে তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দেব আলু, আর মানে একটার অর্ধেকটা দিয়ে দেব ক্যাপসিকাম। আর দিয়ে দেব কিছুটা পরিমাণে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা একদম পাতলা করে কাটা যাবে না, একটু মোটা করেই রাখবেন। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে আলুটাকে অল্প একটু ভেজে নিতে হবে। একদম যে লাল লাল করে ভেজে নেবেন সেটা না, অল্প একটু ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন এই রকম করে ভেজে নিতে হবে। বেশি লাল লাল করে ভাজতে গেলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। আলুটা অল্প একটু ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ে আবারও দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল, মানে 5 থেকে 6 টেবিল চামচ দিয়ে দেব সরষের তেল। হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গোটা জিরে, আর কোচানো পেঁয়াজ দিয়ে দেব একটা। পেঁয়াজটাকে আমি ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজটাকে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। অল্প একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এই দিকে আমি একটা মশলা রেডি করে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। এটা জল ঝরানো টক দই। টক দইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এভাবে কিন্তু টক দইয়ের মধ্যে মিশিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। খুব ভালো মতো দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মাত্র অল্প কয়েকটা মশলা দিয়ে কিন্তু এই আলুর রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর ডিনারের এই রেসিপিটা একবার হলো আপনারা ট্রাই করে নিতে পারেন। পেঁয়াজটা যখন অল্প একটু ব্রাউন কালার হয়ে আসবে দিয়ে দেব 1 টেবিল চামচ জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারেন। টেস্ট অনুযায়ী দিয়ে দেব লবণ। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ। মশলাটাকে অল্প একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। যেহেতু গুঁড়ো মশলা পোড়া লেগে যেতে পারে, সে কারণে অল্প একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নেবেন। মানে 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নিলেই হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নিয়ে আমি যে টক দইটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। টক দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন। এই পর্যায়ে কিন্তু আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম, মানে একদম সামান্য পরিমাণে, সেটা স্কিপ হয়ে গিয়েছে। খুব সুন্দর মতো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না ওপর দিয়ে তেল তেল ছেড়ে আসে ততক্ষণ আমি মশলাটাকে কিন্তু খুব ভালো মতো কষিয়ে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। আর এই তো দেখুন আমার মশলাটা কিন্তু খুব সুন্দর মতো করে কষানো হয়ে গিয়েছে। ওপর দিয়ে কালারও চলে এসেছে আর তেলটাও ছেড়ে ছেড়ে চলে এসেছে। মশলাটা যখন কষানো হয়ে যাবে ভেজে রাখা আলুটাকে দিয়ে দেবো। যেহেতু এটা সেদ্ধ করা আলু, সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই, সে কারণে 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো দিয়ে দেব জল। এটা কিন্তু ঝোল ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি ভাব থাকবে। এভাবে কিন্তু খেতে খুব ভালো লাগে।
এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে জলের সঙ্গে আলুটাকে খুব সুন্দর মতো করে ফুটিয়ে নিতে হবে, মানে ঝোলটাকে ঘন করে নিতে হবে। দিয়ে দেব 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। এবার কিন্তু একদম টকবগিয়ে ফুটে নিতে হবে, আর ঝোলটা কিন্তু অনেকটাই কমিয়ে নেব, যেহেতু এটা একটু গ্রেভি গ্রেভি থাকবে। কয়েক মিনিট খুব ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর ওপর দিয়ে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, আর কয়েকটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা চিড়ে দিইনি, গোটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিড়েও দিতে পারেন। দেখুন আমি কিন্তু এইরকমই গ্রেভি গ্রেভি রাখবো, এর থেকে বেশি ঝোল কিন্তু রাখবো না, আর একদমই শুকিয়ে নেব না। এটা যখন ঠান্ডা হয়ে আসবে অনেকটাই কিন্তু টেনে নেবে। আমার কিন্তু আলুর তরকারি একদম রেডি হয়ে গিয়েছে। এইরকম রুটির সঙ্গে কিংবা গোলা রুটির সঙ্গে এইরকম আলুর তরকারি কিন্তু জাস্ট জমে গিয়েছিল। এবার আমি গোলা রুটিটা রেডি করে নেব। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। খুব ভালো মতো গরম করে নিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে এই তো হাতার সাহায্যে এইরকম করে দিয়ে কিন্তু ছড়িয়ে দিতে হবে। আর গোলাটা যখন ফ্রাই প্যানে দেবেন তখন কিন্তু গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দেবেন। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এরপর গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো এক সাইড যখন হয়ে যাবে আর এক সাইড খুব ভালো মতো উল্টিয়ে দিতে হবে। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে দুই দিক খুব ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। এটা বানানো যেমন তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর শীতের সময় এমনি সবার রান্না করতে একটু আলসেমি ভাব লাগে, তো একঘেয়েমি প্রত্যেক দিন রুটি পরোটা না খেয়ে একটু ভিন্ন কিছু খেতে চাইলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। এক এক করে সমস্ত গোলা রুটিগুলো আমি রেডি করে নিয়েছিলাম, আর কয়েকটা কিন্তু খুব সুন্দর মতো ফুলেছিল, বাট সবটা তো আর ক্যামেরাবন্দি করা যায় না বা ভিডিও করা যায় না, তাহলে কিন্তু অনেকটাই লং হয়ে যাবে। যতটুকু পেরেছি করে নিয়েছি, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে নিতে পারেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। আর এইরকম করে একটু পোড়া পোড়া করে ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এক এক করে সমস্ত রুটিগুলোই আমি রেডি করে নিয়েছিলাম। এরপর আর কি, এই তো এইরকম একটা প্লেট আর সাজিয়ে গুছিয়ে নিলে কিন্তু সবারই মন ভালো হয়ে যায় আর খেতেও ভালো লাগে।